আমাদের যে ভাইরা বিদেশে কাজ করতেছে তারাই কিন্তু আমাদের দেশের জন্য সবচেয়ে বেশি থাকে। দেশে তারা কিন্তু প্রচুর কষ্ট করে কিন্তু আপনাদের টাকা পাঠায়। এখন হলো আমাদের আমাদের দেশটা কিন্তু আমদানি নির্ভর হয়ে যাচ্ছে কিন্তু দিনে দিনে। এই আমদানির টাকাটা কিন্তু পরিশোধ করতেছে হলো কারা? আমাদের যে ভাইরা বিদেশে কাজ করতেছে তাদের টাকাটাই কিন্তু আসার জন্যই কিন্তু আমরা এখন এই ইম্পোর্টটা করতে পারি। প্লাস এদের কর্মসংস্থানও কিন্তু বিদেশে কমে যাচ্ছে। আর এই যে আমরা যারা বসে আছি এখানে, আমাদের ছেলে মেয়েরা যারা বিদেশে আছে তারা কেউ টাকা পাঠায় না। তারা একদিন আমাকে মনে করে জায়গা জোগাড় বিক্রি করে নিয়ে চলে। ওই যারা ওই টাকাটা পাঠাচ্ছে তাদের আপনারা একটুখানি এলাকা থেকে গেলে একটু সম্মান দেখে, যেহেতু তারাই কিন্তু আমাদের দেশের জন্য সবচেয়ে বেশি থাকে। এই যে বিভিন্ন দেশে তারা কিন্তু প্রচুর কষ্ট করে কিন্তু আপনাদের টাকা পাঠায়। এরা কিন্তু আসার সময় কিন্তু পদে এই যে বিমানের কথা বললেন না, এই ভাই বললো এই বাইরে গেলে দেখবো খুব আরামে ফিল দিয়ে দিব, বাট ওই বেচারারা যে সময় আসবো ওদের দেখবেন যে পদে ওদের ঝামেলা। এই বাসে উঠলে ওদের ঝামেলা, তারপরে এই রাস্তায় চিন্তাই হয় আমাদের উপর দিয়ে। এই ওদের দিকে একটুখানি খেয়াল রাখতে হবে আপনাদের সঙ্গে। আর ইম্পোর্টটা যেন বাড়ে, ইম্পোর্টটা যেন কমে, এক্সপোর্টটা যেন বাড়ে। আমাদের এক্সপোর্টটা একটু বাড়াইতে হবে। বাট এবার আমের উৎপাদনের পরিমাণ কি? অনেকে বলে যে আমের উৎপাদন নাকি কম হয়েছে, অনেকে বলছে বেশি হয়েছে। এটা আমার তো হয়তো মনে হয় একটা জানতো যে এটা আমাদের স্ট্যাটিস্টিক অনেক সময় কারেক্ট হয় না। বাট আমার মনে হয় এবার তো অত হয় না, যে ঝড় বৃষ্টি ওরকম কিন্তু হয় না। আমার মনে উৎপাদন তো গতবারের থেকে এবার আরো ভালো হয়।